সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট করা নিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে দুপক্ষের সংঘর্ষের পর পরিস্থিতি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে। শনিবার রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত পোস্টদাতাকে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ র্যাব পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। রোববার বিকেল ৩টা পর্যন্ত বলবৎ ছিল ১৪৪ ধারা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। জশ্নে জুলুসে যাওয়া গাড়িবহরের এক যুবক হাটহাজারী মাদ্রাসা লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে শনিবার হাটহাজারী মাদ্রাসা শিক্ষার্থী ও কওমি লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। পরে ফটিকছড়ি থানা পুলিশ ওই যুবককে আটক করে। সেদিন সন্ধ্যার পর দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে ঢিল ছোড়াছুড়ির ঘটনা ঘটায়। এক পর্যায়ে শিক্ষার্থী ও কওমি লোকজন হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় ব্যাপক গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেন উপজেলা প্রশাসন। রবিবার বিকাল ৩টা পর্যন্ত বলবৎ থাকলেও সকাল থেকেই পরিস্থিতি শান্ত রয়েছে বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা সার্বক্ষণিক মাঠে থেকে বিভিন্ন পক্ষের সাথে আমরা কথাবার্তা বলি, তাদের স্ব প্রতিনিধির মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা নিজেরা উপস্থিত ছিলাম সেখানে। তারপরেও আমাদের প্রায় মধ্যরাত হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে করতে। তার পরবর্তীতে আপনারা দেখেছেন আজকে আমাদের পরিস্থিতি শান্ত রয়েছে। এমন পরিস্থিতির সময় পুলিশের তৎপরতা তেমন ছিল না বললেন কওমি মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা। আহত হয়েছে অনেক মাদ্রাসার ছাত্র। আমাদের ক্ষতি হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে প্রায় 2 শতাধিক। আমি মেডিকেলের নিজে থেকে ছেলেদেরকে ট্রিটমেন্ট যতটুকু পারি, আমাদের এলাকার যারা স্থানীয় গণ্যমান্য ছিল সবাই চেষ্টা করছে ছেলেদেরকে ট্রিটমেন্ট করার জন্য। এইদিকে সুন্নি মতাদর্শরা বলছেন ভিন্ন কথা। তাদের মাদ্রাসার সামনে দিয়ে গাড়ি যাবে, রাস্তা তো তাদের না। মাদ্রাসা প্রতিষ্ঠান পাশে আছে, এখান থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদের শিক্ষকের দায়িত্ব। ওস্তাদের দায়িত্ব হচ্ছে ছাত্রদের নিয়ন্ত্রণ করা। তারা সেটা না করে তাদেরকে লেলিয়ে দিয়েছেন যে এদের উপরে হামলা করার জন্য। পুলিশ বলছেন তাদের অবস্থানের কারণে দুপক্ষের তেমন মুখোমুখি হয়নি। এই ঘটনায় জড়িতদের তদন্ত শুরু করেছে বললেন পুলিশের এই কর্মকর্তা। স্থানীয় নেতৃবৃন্দ আছেন, তাদেরকে নিয়ে আমরা এই পরিস্থিতি অবশ্যই আমরা নিয়ন্ত্রণ নিয়েছিলাম যাতে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত না হয়। রাত 1:30টার পর থেকে এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। আচ্ছা, এই ঘটনায় কি কোনো মামলা হয়েছে? এখন পর্যন্ত এই ধরনের আমাদের কাছে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ নিয়ে আসার পরে আমরা এটি আলাপ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এমন ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রয়েছে প্রশাসনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।